নমস্কার, কেমন আছেন সবাই? অনেক দিন পর দেখা, অনেক দিন পর আমি একটা ব্লগ বানাতে চলেছি। আজকে 29শে এপ্রিল 2026। সত্যি কথা বলতে কি অনেকটা সময় পেরিয়ে গেছে আমি ব্লগ দিইনি আমার নিজের কোনো পার্সোনাল সমস্যার জন্য। তবে এটুকুই বলতে পারি যে এখন থেকে ব্লগ রেগুলার দেওয়ার চেষ্টা করব। তো আজকের আবহাওয়াটা ভীষণই সুন্দর, অনেক দিন পর বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে একটা শুকনো মাটির ওপর জল পড়লে কেমন একটা যে সোদা সোদা গন্ধ আসে না, সেরকম একটা গন্ধ। হ্যাঁ, মা বলছে যে একটা কি গন্ধ, একটা মেটে গন্ধ, একটা মাটির একটা গন্ধ। ওইটা ভীষণ অদ্ভুত সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে। তো আজকে যেহেতু বাড়িতে আছি, ভাবলাম যে একটা ব্লগই বানাই। তো সেরকম অর্থে বলতে গেলে দিনটা অন্যান্য দিনের মতোই হয়তো হতে চলেছে। তবুও আজকে আমাদের বাড়িতে প্রচুর ফুলের গাছ রয়েছে, তো সেগুলোই আপনাদেরকে দেখাবো। শুধু ফুল নয়, আমাদের বাড়িতে বাগানে আগাছা হয়ে আছে। কোন কোন জায়গাগুলো কীরকম ছিল আগে সে কথাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন দেখিনি। এই যা বৃষ্টি এসে গেল, তো এখানে বেশিক্ষণ আর থাকা যাবে না। শব্দ পাচ্ছেন নিশ্চয়ই, আমাকে এখন বাড়ি ফিরে যেতে হবে। পরে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের বাগানে কী কী ফুলের গাছ, এই বাবা হয়ে গেছে, কী কী ফুলের গাছ আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। টাটা। হ্যাঁ, আমার মা বৃষ্টি থামার অপেক্ষায়, তো সেই সময়টা তো আর নষ্ট করা যায় না। ওই কারণেই আবার দেখুন যেমন ক্রুশ কাটা নিয়ে লেগে পড়েছে। আসলে যারা পরিশ্রমী হয়, যারা অ্যাক্টিভ হয়, তারা কখনোই সময় নষ্ট করে না। আর আমরা তো পড়ে পড়ে ঘুমোই। মা দেখাও একটু কতটা হয়েছে। এই যে বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ এগুলোর। ভিজে একসা হয়ে গেছে ফুলগুলো। এটা ভুটানিকা বোধ হয়। এই যে কসমস ফুলের বীজগুলো হয়েছে, এগুলো আবার লাগানো হবে। সত্যি বলতে এই যে সরস্বতী পুজোটা গেল, সেই সময় তেমন ফুল ছিল না, গাঁদা ফুল ছিল, কিন্তু তার ঠিক পরে এত যে কসমস ফুল হয়েছে, সেটা মানে চোখের যা শান্তি যেটাকে বলে। তাও তো এখন অনেকটা গাছ শুকিয়ে গেছে অনেকগুলো, ফলে সবটা দেখা সম্ভব নয়। আরেকটা জিনিস দেখাই, এই গাছটা দিদির বিয়েতে কুইজ টাইমের সদস্য যারা, তারা দিয়েছিল। এইটা কি বলে, অমলতাস গাছ। তো এটা এখনো ফুল আসেনি। আর তার পাশে এই যে কদম গাছ, আর ওপাশে হলুদ করবি, এদিকে রক্ত করবি। ভালো দেখা যাচ্ছে না ছবি। এলোমেলো ভাবে লাগানো, এটাই হচ্ছে যা সমস্যা।
আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, যদিও ফুলগুলো নেই, অর্কিড গাছের ফুল অনেকেই দেখে থাকবেন। এটা হচ্ছে সিঙ্গেল প্যাটেলের যে অর্কিডটা ওইটা, কিন্তু ফুল তো শুকিয়ে গেছে। এই যে গাছের উপর অনেকগুলো আছে, কলাবতী গাছ, জামরুল, আসলে অনেক কিছু না সিজন ওয়াইজ হয়, তো এখন ঠিক দেখাতে পারছি না আর কি। ওরে বাস, এটা তো সিঙ্গাপুরি ডেইজি, এখানে হয়েছে বলে আমি জানিই না। ওয়াও, ভীষণ ভালো লাগে, রাস্তার পাশে হয়ে থাকে এই গাছগুলো, কিন্তু খুবই আগ্রাসী গাছ, মানে পৃথিবীর মধ্যে বলে যে কি তৃতীয় স্থান অধিকার করে আছে এই আগ্রাসনের দিক দিয়ে। এই যে জায়গায় লাগানো হয় সেখানকার মাটি একদম নষ্ট করে দেয় আর চারদিকেই গজিয়ে যায়, চারিয়ে যায় চারদিকে। আর একটা জিনিস দেখাই, এই বট গাছটা একদম ছোট্ট, দেখতেই পাচ্ছেন, কিন্তু কত ঝুরি দেখুন। বনসাই করা আছে, এটি এর বয়স আমার মেজদির চেয়েও বেশি, অথচ এইটুকু হয়ে আছে। আমি খুব একটা পছন্দ করি না বনসাই করা, কিন্তু এই গাছটিকে অনেকবার অন্য জায়গায় লাগানোর চেষ্টা চালিয়েছি, কিন্তু তা হতে দেওয়া হয়নি আর কি। যাই হোক, আকাশটা দেখাই, আকাশটা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু ঘন মেঘ হয়ে আছে। ও হ্যাঁ, এখানে মাত্র 5টা আম আছে, এবছর আর আম নেই গাছে। এর আগে এসে অ্যাসিড বৃষ্টি একদিন হয়ে গেছিল না, তো সেই সময় থেকে মোটামুটি আম কেন আর অন্য অন্য গাছের কি বলে পাতা কেন সব চুঁয়ে গেছে। এইখানে বাবা বেশ কয়েকটা খেজুর গাছ লাগিয়েছে, এগুলো সেই ওমান থেকে আনা খেজুর, দেখা যাক এই আবহাওয়াতে হয় কিনা। আর এখানেও বেশ কয়েকটা চারা গাছ আছে। ও হ্যাঁ, এডেনিয়াম হয়েছিল, ও বাগানটিও বেশ কয়েকটা এডেনিয়াম আছে, কিন্তু সেগুলোর ফুল অতটাও হয়নি আর কি। এখানে আবার পদ্ম চাষও করেছে দেখুন, বিনা মাটিতে বিনা কাদায় জলে পদ্ম চাষ। আর মা গোটা আলপনা দিয়ে ফেলেছে, নিজের মতন করে একটু সাজিয়ে নিতে ভালোবাসে। এবারে আমাদের সময় থাকে না আঁকার মতো, মায়েরও সময় থাকে না, কিন্তু মা একটু সময় নষ্ট করে না। যাই হোক, দেখুন মায়ের আলপনাগুলো সুন্দর লাগছে না? আমার তো বেশ ভালো লাগছে। আরও বৃষ্টির জল পড়লে আরও সুন্দর হয়ে যায়। চলে এসছি ছাদে। ইয়ে বাবা, ছাদে সব গাছ কেমন মরে গেছে, এত রোদ্দুর তো। এই যে কি বলে 10টার ফুলের চারা আমরা বলি এগুলোকে, এর ভালো নামটা মনে নেই। এইগুলো বেশ দেখতে ভালো লাগে, আজকে বৃষ্টির জন্য আর কেমন মেঘলার জন্য হ্যাঁ গাছগুলো কেমন যেন ঝিমিয়ে গেছে। যাই হোক, বৃষ্টির জন্য না বোধ হয়, এগুলো বেশি রোদের কারণেই এরকম। টাবাটা গাছ, এই বাবা সব গাছ শুকিয়ে গেছে তো। রজনীগন্ধাগুলো কিন্তু সব পরিস্থিতিতেই বেঁচে যায়, এটা আমি লক্ষ্য করে দেখেছি। গত বছর এখানে প্রায় 60টা মতো স্টিক উঠেছিল, মানে ছাদে উঠলেই পুরো রজনীগন্ধার গন্ধে ম ম করতো চারদিক, এতটাই সুন্দর। অত্যাধিক রোদ্দুরের জন্য না এই যে ঘৃতকুমারী গাছ এগুলোও কীরকম শুকিয়ে গেছে দেখুন। এই যে পুরো লাল হয়ে গেছে, আর ছাদে তো খুব একটা ওঠা হয় না, ফলে এর পরিচর্যাও ঠিকঠাক করা সম্ভব হয়ে ওঠে না। আর একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, কিন্তু দেখাতে পারছি না, সেটা হলো
ছাদে উঠে বুঝতে পারবেন। এই যে দূরে দেখুন একটা হাসনুহানার গাছ আছে, যেটা নিম গাছের ওপর অবধি উঠে গেছে, আর তাতে প্রচুর ফুল হয়। দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই দেখুন প্রচুর ফুল হয়। ফুলগুলো সব পুকুরের জলে ভেসে থাকে, খুব সুন্দর। মোটামুটি ক্যামেরাতে তো আর সব কিছু ধরা পড়ে না, এবার যতটা পারা যায় চেষ্টা। ঝড়ে আবার এইখানে যে বাথরুমের যে দরজা, এটা আবার ভেঙে গেছে কয়েকদিন আগে। আর একটা কাণ্ড দেখাই, যে কাণ্ডটা আমি করেছিলাম কিন্তু আমার উচিত হয়নি। এই যে দেওয়ালে কাদা দিয়ে আলপনা এঁকেছি। হ্যাঁ, এবার দেওয়ালে তো আর কাদা থাকে না, ঝরে যাচ্ছে, ফলে কীরকম একটা ফেটে ফেটে বাজে হয়ে গেছে। আর এই রুমটায় আমি পড়ার ঘর করেছিলাম, পড়বো বলে, কিন্তু তার হয়ে ওঠে না। আরেকটা জিনিস দেখাই, এই যে এ বাবা, ওদিকে এখন আর যাওয়া যাবে না, অন্যদিন দেখাবো। আসবে 7 দিন পরে। ইটালি, তারপরে পোল্যান্ড, 7 দিন ইটালি, 6 দিন পোল্যান্ড, 5 দিন না একাই রইব, কমলার পুতরা গাই রয়। ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, এক্সপেরিমেন্ট চলছে। মানে চোখ রাখতে হবে নাকি? আন্ধেরা কায়েম রহে। খুব সুন্দর। অন গড করি দেখ, এবার চলে আরেকবার চাকা দেখি। হ্যাঁ, এই দেখ কিছু দেখবে, এই দেখছিস হেভি। আজ বড়দির জন্মদিন, তাই আমরা এসেছি বড়দির বাড়ি। কিন্তু রাতের বেলা এত বৃষ্টি পড়ছিল যে আমরা আর বাড়ি ফিরতে পারলাম না।